সারা ফাদেরকে পুরান দাঁত পরে নতুন দাঁত উঠতেছে। আসসালামু আলাইকুম, কেমন আছেন? একটা নিউ ব্লগ শুরু করলাম। তো ব্লগটা হচ্ছে দেখতেই পাচ্ছেন আমার বাসা ভরা মেহমান। আমার বিয়ের পরে প্রথম আমার মা হচ্ছে আমার বাসায় আসলো, তাও হচ্ছে তার জামাই গরু কিনছে এটা দেখার জন্য আসছে। আর সাথে করে হলো এই যে আপারা নিয়ে আসছে মরি ও মাপা। আমরা অনেকবার কিন্তু ভিডিওতে দেখছেন, সাথে তো ভাবি আছে। তারপরে যে আমার বড় ভাবি আসছে, আমার দুশমন। তারপর হচ্ছে আমার দুশমনের দুটো বাচ্চা আসছে, আমার কলিজা। বসো বসো বসো, সমস্যা নেই, গিয়ে তা আসবে না। যে কান্না করছে ওর কোলে ঘুমাচ্ছে, আমরা বাসায় জারিতে নিয়ে আসছি, কেউ রাস্তায় এমন কান্না ওর পাওয়া দিয়ে করে। প্রেমে নাই, প্রেমে নাই, প্রেমে নাই। বসো। তো সবাই হলো একরকম বলতে হবে। এখন তো সবার জন্য একটু টুকিটাকি আয়োজন করতেই হয়, তাই না? আর মা হলো আসার সময় হাতে অনেক ব্যথা পেয়েছে, মানে রিক্সায় অ্যাক্সিডেন্ট করছে। মানে রিস্কা নেওয়ার সময় ধাক্কা খাইছে। আর আব্বু হইলো এই জায়গায় ওই যে গরুর কাছে ছিল, তো তার বিয়ে নিয়ে একবারে উঠছে। বিয়ে পুত্রের বউরে, তারপর নাতি পুতি সবাই লিয়া একবারে উঠছে। আমি না বুঝছো পিছনে আসছিলাম, বুঝছো শারমিন, তোমার তো শ্বশুরে উঠতেছে পরে যেতে লিতেছে মাথা চক্কর দিছে মনে হয়, দেন না কামের থেকে আয় আয় যে গরুর পিছনে বইছে তো বইছে। তো মা হলো মানে আমার শাশুড়ি মা হলো আসছে প্রথম, তার জামাই বাড়িতে আসার সময় দেখেন কত কিছু নিয়ে আসছে, মিষ্টি লাড্ডু, তারপর ওটা কি দই নেই নেবি না, দই দই। আর শারমিন হলো ওই যে এটা এটা কি বলে লাচ্ছি শারমিন, ইয়ামি ইয়ামি। আচ্ছা ইয়ামি ইয়ামি হয়েছে, ইয়ামি ইয়ামি। আচ্ছা এদিকে আরো ক্লাস আছে বৃষ্টি। আমি সবার আগে সবসময় আমার শ্বশুরের প্রায়োরিটি দিই, মানে এটা আমার ভালো লাগে। এটিও নিতে পারো বা এগুলো নেই দুইটা না শারমিন, তো এই হলো বিষয়। শারমিন হলো আম্মুজানের জন্য করতেছে, আর ফ্রিজের থেকে যে লিচু বার করছে, ই কাটো নাই, আম কাটো নাই, আম পাপা ভিতরে আসো, ভিতরে আসো, গেট লাগাই দাও, গেট লাগাই দাও। বাবা না তো ঘর গরম হয়ে যাবে। হ্যাঁ ঘর গরম লাগাই দাও। তো যে যেটা বলতেছিলাম, মানে রিস্কা নেওয়ার সময় ওই যে পিছন থেকে আরেক রিস্কা বাড়ি খাইছে হাতে, তাই এখন শারমিন বলতেছে যে তুই বার করে দিতে। মজা মজা মজা, এটি শরবত শরবত, খাও খাও খাও, খায় দেখো ভাল লাগবে। দুধের না সারা ফাতে যে লাইটটা ফিউজ হয়েছে না, লাইটটা লাগাইতে হবে, নাহলে পার্ক ঘরটা পুরো অন্ধকার দেখা যায়। কাটা চামচ তো সবাই দেখো তো, দেয়া খাওয়া হয়েছে দেখো না শারমিন, খলাই দিও। হ্যাঁ
তো বিয়ের পর এই প্রথম হলো আমার শাশুড়ি আমার বাসায় আসলো তার মেয়ের সংসার দেখতে। তাও তাও আসতো না বাবা, কিছুটা বলি জামাই তো যে গরু কিনছে এই কারণে দেখাও হইলো, মেয়ের সংসারটাও দেখলো। এমনি তো ভিডিও দেখতে থাকে, ওইটা তো আর ভিডিওর মাধ্যমে, সরাসরি দেখা আর হলো ভিডিওতে দেখা দুই রকম। আর নিজের কাছেও ভালো লাগছে যে না শাশুড়ি মা আসলো, সহজে আনা যায় না। আরো ভালো লাগতেছে নাহার ভাবিও সাথে আছে। সব ঝাই ঝামেলা মিটমাট হয়তো বা হয়ে যাবে বা হয়ে গেছে। নিজেদের মধ্যে সম্পর্কগুলো আসলে ভালো থাকলেই ভালো লাগে। কেউ সহজে চায় না কেউ সংসার ভেঙে যাক বা সংসার একটু অশান্তি আসুক, কেউই চায় না। চাও স্বামী? কেউ চায়? তাই না? এটা এটা সরাই ফেলাও স্বামী, এটা সরাই ফেলাও। হ্যাঁ যে দেখো রূপালি আম, বুঝছো? আর এই টাইপের আমগুলো এরকম হইবই, এটি চিনির মতন মিষ্টিও, আর মিষ্টির কারণেই পোকা টোকা ধরে আলায় তাড়াতাড়ি। কিন্তু আমার না এই রূপালি আম ভালো লাগে না। তোমার কোনটা ড্যাংরা? আমার হলো যে হিমসাগর আম ভালো লাগে, হ্যাঁ চুকা চুকা লাগে, চুকা চুকা টক 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 টক, না অত টক না, মানে টক মিষ্টি টাইপের। মিষ্টি টাইপের। ওই যে কক্সবাজার থেকে, আমরা যেটা খাইলাম আর কি, কক্সবাজার থেকে আমার সময় মা যে নিয়ে এলো ওই টাইপসের। মা 2 কেজি দিয়ে গেল না? ও হ হ হ। আর না এই যে আমরা যতদিন ধরে আমটি খাইলাম না, হ্যাঁ, এই আমগুলো কিন্তু একদম এইরকম মিষ্টি না, হালকা টক টক আছে, হালকা টক মিষ্টি, টক মিষ্টি। এই আমরা একটু ইয়াদা শুরু না, একটু প্লেটটা সরাও। আমাদের বুড়িটা আমাদের কি জানি, হ্যাঁ বৃষ্টি, কি জানি, হ্যাঁ বৃষ্টি, তোমার অরিজিনাল নামটা জানি কি? রূপালী কৈতরি আইজিরা। শারমিনরে হেল্প করে দিচ্ছে। বান্ধবী থাকলে যা হয়, একলাই থাকে, এই যে দোনোটাই একলাই থাকে, ভাবে দুইটা এক জায়গায় হইয়া যদি সময়টা ভালো হয়। একলা থাকে কি করবো বাসায় আয়া করে দিকে। একটা বাটিতে দিও। হ্যাঁ হ্যাঁ তাই না? কইতেছে চিনির মতন মিষ্টি। না শারমিন, এই যে দেখো, ওই যে মায় তো মুখে পান দিয়ে দিছে, মা আম খাবে না? কি কারণ ভাই তো শারমিন হলো দেখেন সবার জন্য কি কি আইটেম পাক করছে। এখানে হলো ভাত রেডি হয়ে গেছে, শুধু সুইচটা ওঠা বাকি আছে না শারমিন? না উঠে গেছে? না ওই বাড়ি গেছে, সুইচটা ওঠা বাকি আছে। বাটিটা দাও তো। এটা ছাড়েন না, এটা মনে হয় ভেন্ডি, এটা নাও মা।
আচ্ছা এখানে হলো এই যে শুট কিনে নিয়েছি। এটা কি লট কাটা না ওইটা? হ্যাঁ। এই যে আনতে কার নাও না মাছ আমি। আর এখানে দেখেন এই যে মুরগি শাড়ি দেওয়া নেই সত্তর করে। দেখি দেখি নাকি মুখে রান্নাতে কেউ লাগে মাথা কই বসে একটু বই বসে ওইটার কথা মনে নাই না ভালো কালো বেগুন না যা। আছে ওটা কোনো বিষয় না কি বিষয় না আমাদের ভালো করলে এটা পুরো রাখে আচ্ছা এই যে ব্লেন্ডার করা আছে এখানে খুবই ভালো হয়েছে কি হয়েছে শারমিন কি হলো আইয়ো এই যে টমেটো পড়ে গেছিল তো টমেটোটা এই যে উঠে গেছে সিস্টার তাই এখন মোটামুটি এটা কমপ্লিট এখন এটা বন্ধ ওটা থেকে একটু গরম মশলা বাইর করে করাটা নিতে পারবি আমি খুব তাড়াহুড়ো করে হলো রান্না করছি। এখানে আছে হলো টমেটোর ভর্তা, সবজির ভর্তা, এখানে সালাদ আছে, এখানে বেগুন ভাজা আছে, এখানে মুরগি আছে, এখানে ডাল আছে। তো এই হচ্ছে আমার আজকের রেসিপি মেহমানের জন্য, মানে খুব শর্ট টাইমের ভিতরে এটা করছি। অনেক কিছু করছে অনেক কিছু আপনি না করে দশটা- কষ্ট করে মাশাআল্লাহ অনেক কিছু করছে 10টার দিকে রান্না শুরু করছিলাম। যে আসার পরে অল্প সময়ের ভিতরে অনেক কিছু আয়োজন করছে মানে এখনো খাইনি কিন্তু রিভিউ দিব অনেক সুন্দর দেখা যাইতেছে এটা ঠিক লন লন তো এখানে হলো আপুর ছেলে আছে, ও ক্যামেরার সামনে আসতে আনকমফোর্টেবল ফিল করে, তাই জন্য হচ্ছে ওরে নিতেছি না আমি, অন্য কিছু ভাইবেন না কেউ। আর এই যে এখানে দেখেন এই সদস্যরা, আমার মা হলো তার নাতি নাতনিদের খাওয়াই দিতেছে। অসুস্থ হওয়ার পর থেকে তার মুখে খাবারই ভালো লাগে না। তো আজকে আলহামদুলিল্লাহ অনেকগুলো ভাত খাইলো, মা বলতেছে যে আজকে আমার মুখে অনেক ভালো লাগতেছে ভাত। তো খাইতেছে। ভালো লাগছে তোমার জাতির টক টক জাল জাল মুখটা এমনি কানে না মুখ দিয়ে যায় আপুরে দেন না কিছু, আপু কি দাওয়াত খায়? সালাদ টালাদ নিছেন? আপনি কি দেখান? আপনি হুদা কে বাদ বেগুন ভাজা খাইলেন না ভর্তা টর্তা নেওয়া লাগবো না, আপনি মাংস দিয়ে খান। ওই দিথি কটা ভাত খাইয়া দিত, তাহলে একটু তরকারি নিয়ে যাও, বাসায় যা কটা চাল সিদ্ধ করলে হইব। কলা খায় গেল কি তুই আর বাবা খাই দাও এরা তো যে আমরা তো যাবো। আমরা দাম না জায়গা প্রতিদিন এই টাইমে জায়গা, প্রতিদিন এই সময় জায়গা, আবার গেট বন্ধ করে দেবো না। সেই তো মারা হলো এখন চলে যাচ্ছে, আমি হলো বিদায় দিতে আসলাম নিচে। দে একটা পিকচার তুলি, দে একটা পিকচার তুলি সব তো। আবার দেখো দেখো ভাই হ্যাঁ তুমি কি লাগে নিয়ে যাবা আম গই গরুটার সাইজি না মা? দুদিন রাখো তোমার কাছে লম্বা আছে না আমগোটার যে পিছন দিয়ে একটু গোস্ত বেশি আছিল, লম্বা একই সাইজের আছিল, কিন্তু গোস্ত বেশির কারণে একটু বেশি বড় হয়ে গেছে। আছে দেখুন
খায়া নিলে তোমার পাও পাউডার দেন আবার খায় ফেলা না না খাইবা না যে রশিদা বাঁচছে তো বুঝি গেছে ওই যে রশিদা গোল রশি ওরা গরু এনে দিয়ে গেছে, গরু বাঁধছে, হটকা দিতে পারে না, গিট টাইপ হয়ে গেছে। পরে স্বামী গিটটি দিয়ে হটকা দিয়ে বাঁধতে রাখছে। বাবা না, গরুটা অনেক ভালো, সভ্য শান্ত। হ্যাঁ পালারি গরু। ওরা বলে গাড়িতে নাই নিয়ে বিলে লেগে কি কই দিবি পানি খাইবো পানি খাইবো। আর দেখা দিহা না, আমারও পানি খেতে ইচ্ছে করে। দেখো কয়েলটা, ওই যে কয়েলটা হ্যাঁ, টাকারের লগে মুখ দিয়া দিতে হইব। খাইছে তো ওই ওই খাইছে ওই ওই বিয়া বলেছে না এসে হ্যাঁ মুখ করা দিয়ে দে হ্যাঁ মুখ করা দে ওদিকে দিয়ে দিবো। আমি দেখছ যে মুখ করা দিয়ে হ্যাঁ হ্যাঁ সকালে গোসল করে হ্যাঁ, তাকাই থাকো, ঘুমায় না। তাও আমরা পরিষ্কারই করে রাখি। এই বাসায় তো হচ্ছে জায়গা বড় না, পরিষ্কার করে রাখা যায়। আমগো বাসায় তো জায়গা ছোট ছিল, এই কারণে পরিষ্কার করলেও পরিষ্কার থাকতো না। ওই একটা পিকচার তুলতাম, খালি ভিডিও করছি। সালফাত তো মা হলো ছিল ওদের, মা হলো এটার দোয়া করে দেয়া গেল যে কুরবানি রাখতে। হ্যাঁ শিবনে বলা না আর মাথা বাদ দিয়ে দেখেন মাথা বাদ করে রাখা প্রথম বুয়াতে খালি এই জায়গাটা মাংস কম, এই জায়গা আমরা এই জায়গায় মাংস ছিল। তবে বিলাল ভাই অনেক খুশি হয়েছে গরু কেনার সময়। ওই গাড়িতে নাই না কই কই এই গেলি আনা আমরা এবে যাতে কথা হই কেমন হইছে প্রথম না আর মোর না ভালোই খিদা লাগছে, জায়গাটা বেশি কোথায় গেছে, সারাদিন তো খোঁজা ছিল না। না না ওই যে নামছি না যে ডাকতেছে, পরে আমি কই হ্যাঁ করে ডিসকাউন্ট দিয়ে পরে আমি এদিকে উঠে নাই আমার। আমি আবার কইলাম কি একটু ইয়ে দিয়াম, একটু ওই যে কোন জায়গা? সেন্টারের সামনে পাইবে পাবো না, তাহলে কালকে এক চক্কর সকালে দিতে দিছে সকালে গেছিল রুবিনার বাপ এসে গেছে। আবার এসে সারাক্ষণ আস্তে আস্তে না আমি ইস্কা উঠাই দিয়েছি। মারি বোরকাটা অনেক সুন্দর না? হ্যাঁ এডি কি লইতাছো টাটা শরীফা, টাটা। হ্যাঁ না, কালকে না।